নমস্কার বন্ধুরা, এসডিবঙ্গ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এখন রাজ্যের বিভিন্ন জায়গায় যে দৃশ্য দেখা যাচ্ছে তা সত্যিই চমকে দেওয়ার মতো। কোথাও সাইবার ক্যাফের সামনে মহিলাদের লম্বা লাইন, কোথাও আবার ডিএম অফিসের সামনে ভিড়। কেউ ডিবিটি লিঙ্ক করে ছুটছেন, আবার কেউ অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম তুলতে গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, সত্যিই কি নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে, নাকি সাধারণ মানুষকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে? আজকের এই ভিডিওতে আমি একদম পরিষ্কার করে জানিয়ে দেব কারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন আর কারা পাবেন না, নতুন করে ফর্ম ফিল আপ করতে লাগবে কিনা, ডিবিটি লিঙ্ক নিয়ে আসল নিয়মটা কি, নতুন পোর্টাল কবে খুলবে এবং সরকার কি স্পষ্ট নির্দেশ দিয়েছে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, কারণ মাঝপথে মিস করলে গুরুত্বপূর্ণ তথ্য মিস হয়ে যেতে পারে। রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে সাইবার ক্যাফেতে লম্বা লাইন মহিলাদের। ডিবিটি লিঙ্কের জন্য লাইন দিয়েছেন, আবার নতুন করে অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদনের জন্যও লাইন দিতে দেখা যাচ্ছে। আবার কোথাও দেখা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের নাম থাকা সত্ত্বেও ডিএম অফিসে গিয়ে অনেকে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ফর্ম ফিল আপ করছেন বা অন্য কোথাও গিয়ে ফর্ম পূরণ করছেন। সত্যি কি কোনো ফর্ম পূরণ করতে হচ্ছে? সংবাদ মাধ্যমে অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, কোনো ফর্ম পূরণ করতে হচ্ছে না। লক্ষ্মীর ভাণ্ডার যারা পেতেন তাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকে যাবে, তবে ডিবিটি লিঙ্ক তোমাদের থাকতে হবে। কিন্তু এই ডিবিটি লিঙ্কের জন্য সাইবার ক্যাফে বা অন্য কোথাও গিয়ে ফর্ম পূরণের প্রয়োজন নেই। ডিএম অফিসে গিয়েও ফর্ম ফিল আপ করতে হবে না। আচ্ছা, এরপরে ভ্যারিফিকেশন নিয়ে কি নির্দেশিকা? একই সঙ্গে ভ্যারিফিকেশন নিয়েও জটিলতা তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে, আবারও কি নতুন করে ভ্যারিফিকেশন করতে হবে? অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, কোনো ভ্যারিফিকেশন তোমাদের করতে হবে না। যা ভ্যারিফিকেশন হচ্ছে তা সরকারের তরফ থেকে হবে, আলাদা করে কোনো ভ্যারিফিকেশন করাতে হবে না। নতুন গ্রাহকরা কোথায় আবেদন করবেন, কবে টাকা পাবেন? সরকারের তরফে একটা পোর্টাল খোলা হয়েছে, সেই পোর্টালে গিয়ে নতুনরা আবেদন করতে পারবেন। তবে অনেকেই নতুন পোর্টালের আবেদনের জন্য এখন থেকেই চেষ্টা করছেন, কিন্তু এখনও পোর্টাল চালু হয়নি। খুব শীঘ্রই তো চালু হবে বলে জানিয়েছেন অগ্নিমিত্রা পাল। তবে আবেদনের সঙ্গে তারা সঙ্গে সঙ্গে টাকা কিন্তু পাবেন না। পোর্টাল চালু হওয়ার 2 থেকে 3 মাস পর তারা টাকা পাবে। রাজ্য বাজেটের পরই এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অগ্নিমিত্রা পাল। রাজ্যের নারী, শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, লক্ষ্মী ভাণ্ডার যারা পেতেন তারা প্রত্যেকেই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। শুধু দেখতে হবে ব্যাংক অ্যাকাউন্টে তোমাদের ডিবিটি লিঙ্ক করা আছে কিনা, অর্থাৎ ব্যাংকের সঙ্গে আধার নম্বর লিঙ্ক থাকলেই মাসে মাসে টাকা ঢুকবে। কিন্তু এই ডিবিটি নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা, ভিড়ের কারণ ও অমূলক বিভ্রান্তি। খোঁজ নিয়ে দেখা যাচ্ছে অনেকেই ভাবছেন অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পেতে নতুন করে ফর্ম ফিল আপ পূরণ করতে হবে। এই আশঙ্কায় লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাভোগী হওয়া সত্ত্বেও অসংখ্য মহিলা ডিএম অফিসে গিয়ে নতুন করে ফর্ম তোলার চেষ্টা করছেন। পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি লিঙ্ক করানোর জন্য সাইবার ক্যাফেগুলোতে লম্বা লাইন দেখা যাচ্ছে। কোথাও আবার নতুন পোর্টালে আবেদনের জন্য আগাম হুড়োহুড়ি শুরু হয়েছে। মূলত সঠিক তথ্যের অভাব এবং গুজবের কারণেই সাধারণ মানুষের মধ্যে এই বিভ্রান্তি ছড়িয়েছে। প্রকৃত নিয়ম ও সরকারের স্পষ্ট বার্তা কি এখানে বলেছে দেখে নেওয়া যাক। এই পরিস্থিতির প্রেক্ষিতে রাজ্যের নারী, শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার জন্য পুরনো গ্রাহকদের নতুন করে কোনো ফর্ম ফিল আপ করতে হবে না। তো যারা পুরনো গ্রাহক আছো তাদের কিন্তু নতুন করে কোনো ফর্ম ফিল আপ করার প্রয়োজন নেই। যারা আগে থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন তারা প্রত্যেকেই স্বয়ংক্রিয়ভাবে এই নতুন প্রকল্পের আওতাভুক্ত হবেন। গ্রাহকদের আলাদা করে কোনো ভ্যারিফিকেশন বা যাচাইকরণ প্রক্রিয়া করতে হবে না, যা করার সরকার নিজেই করছে। শুধু নিশ্চিত করতে হবে যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর যুক্ত তথা ডিবিটি লিঙ্ক সক্রিয় রয়েছে কিনা। এর জন্য সাইবার ক্যাফে বা সরকারি দপ্তরের লাইন দাঁড়ানোর প্রয়োজন নেই। নতুন আবেদনকারীদের জন্য প্রক্রিয়া, যারা একদম নতুনভাবে এই প্রকল্পের সুবিধা নিতে চান তাদের জন্য সরকার শীঘ্রই একটি নির্দিষ্ট পোর্টাল চালু করতে চলেছে। তবে এখন সেই পোর্টাল চালু না হওয়ায় অনেকেই ইন্টারনেটে খোঁজাখুঁজি করে বিভ্রান্ত হচ্ছেন। সরকারি নির্দেশিকা অনুযায়ী পোর্টাল চালু হওয়ার পর
নতুনরা সেখানে আবেদন করতে পারবেন, তবে আবেদনের সঙ্গে সঙ্গেই টাকা পাবেন না। যাচাইকরণ প্রক্রিয়া শেষে এবং রাজ্য বাজেটের সিদ্ধান্তের উপর ভিত্তি করে আবেদন করার অন্তত 2 থেকে 3 মাস পর নতুন গ্রাহকদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে। রাজ্যে ক্ষমতায় এসেছে একগুচ্ছ ঘোষণা নতুন সরকারের। প্রশাসনিক কাঠামো মজবুত করা থেকে সামাজিক কল্যাণের বিভিন্ন প্রকল্পের কথা জানিয়েছে বিজেপি সরকার। নারী ক্ষমতায়ন এবং আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে চালু হতে চলেছে অন্নপূর্ণা যোজনা। তবে কারা এই প্রকল্পের সুবিধা পাবেন বা পাবেন না তাও বিস্তারিত জানিয়ে দিয়েছে রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তর। স্বাধীনতার পর রাজ্যে প্রথমবার ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। সরকার গঠনের 18 মে প্রথম মন্ত্রিসভার বৈঠকে শুভেন্দু অধিকারী সেখানে অনুমোদন পায় বহু চর্চিত অন্নপূর্ণা যোজনা প্রকল্প। ওই দিনই এই প্রকল্পের বিষয়ে বিস্তারিত জানান রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তারপর অর্থ দপ্তরের তরফে প্রকাশ করা হয় বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী 1 জুন থেকে চালু হবে অন্নপূর্ণা যোজনায় আবেদনের পোর্টাল। মাসে 3,000 টাকা করে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই টাকা ঢোকার কথা। ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটির মাধ্যমে ওই টাকা সরাসরি পৌঁছে যাবে। তবে এক্ষেত্রে রয়েছে কিছু শর্ত। সব মহিলা বা উপভোক্তা এই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত হবেন না। অর্থ দপ্তরের তরফে সে বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়েছে। কারা পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা? প্রথমত কি বলছে, যে মহিলাদের বয়স 25 বছরের কম অথবা 60 বছরের বেশি তারা কিন্তু এই স্কিমের আওতায় আসবেন না। 2 নম্বর কি বলছে, যারা কোনো কেন্দ্র বা রাজ্য সরকারের রাষ্ট্রায়ত্ত সংস্থা, স্থায়ী চাকরিজীবী অথবা পেনশনভোগী তারা কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না। 3 নম্বর কি বলছে, যারা রাজ্য সরকারের অনুমোদিত শিক্ষিকা, অশিক্ষক কর্মী ও পুরো পঞ্চায়েত কর্মী তারাও কিন্তু পাবেন না। চতুর্থ কি বলছে, যে মহিলারা প্রতি বছর কর দেন, কর বলতে এখানে ইনকাম ট্যাক্সের কথা বলা হচ্ছে, সেই আয়কর দাতারা কিন্তু পাবেন না। 5 নম্বর কি বলছে, এসআইআর প্রক্রিয়ায় নির্বাচন কমিশন যাদের মৃত, রাজ্য ছেড়ে অন্যত্র চলে যাওয়া, ভোটার তালিকা থেকে নাম মুছে যাওয়া মহিলা ভোটাররাও এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। তবে যারা নাম বাদ পড়ায় নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় এসআইআর ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তাদের আবেদনের ফয়সালা না হওয়া পর্যন্ত নতুন প্রকল্পটির সুবিধা দেওয়া হবে। কিভাবে অন্নপূর্ণা যোজনার প্রকল্পের কাজ হবে? আগ্রহীদের এই প্রকল্পের পোর্টালে গিয়ে আবেদন জানাতে হবে 1 জুন থেকে। গ্রামাঞ্চলের ক্ষেত্রে আবেদনপত্র খতিয়ে দেখবেন ব্লক উন্নয়ন আধিকারিক বা বিডিও। শহরাঞ্চলের ক্ষেত্রে সেই দায়িত্ব থাকবে মহকুমা শাসক বা এসডি এর ওপর। যাচাইকরণের কাজ শেষ হলে তাতে চূড়ান্ত অনুমোদন দেবেন জেলা শাসক বা ডিএম। অন্যদিকে কলকাতার বাসিন্দাদের ক্ষেত্রে অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র যাচাই করবেন পুর আধিকারিক। তাদের যাচাইকরণের পর চূড়ান্ত অনুমোদন দেবেন পুর কমিশনার। সবশেষে অনুমোদিত আবেদনপত্রগুলি পোর্টালে আপলোড করা হবে, তারপরে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে টাকা। উল্লেখ্য, এই বছরের বিধানসভা নির্বাচনে মমতা সরকারের ধাঁচের তাকেই হারানোর কৌশল নেয় বিজেপি। ভোটের সংকল্পপত্রে মহিলাদের ক্ষমতায়নের জন্য প্রতি মাসে 3,000 টাকা আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেয় পদ্মশিবির। তাই ক্ষমতায় এসেই শুভেন্দু অধিকারী এই প্রকল্পের কথা ঘোষণা করেন। পাশাপাশি এও বলেন, যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তারা নতুন প্রকল্পের টাকা পাবেন। তবে তার জন্য মহিলা গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বরকে সংযুক্ত করতে হবে বলে জানিয়েছে অর্থ দপ্তর। এছাড়া ব্যাংক অ্যাকাউন্টে টাকা নাও ঢুকতে পারে বলে জানা গিয়েছে। ভিডিও শেষে একটা কথা বলবো, এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন সচেতনতা। কারণ ভুল তথ্যের কারণে সাধারণ মানুষ অযথা লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করছেন, টাকা খরচ করছেন, মানসিক চাপ নিচ্ছেন। তাই এই ভিডিওটা যত সম্ভব শেয়ার করো, যাতে সবাই আসল তথ্য জানতে পারেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকন অন করে রাখো, কারণ অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে প্রতিদিন নতুন নতুন আপডেট আমি সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। ধন্যবাদ।